আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। বন্ধুরা, আবারও চমৎকার একটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কথা বলবো কক্সবাজার থেকে ঢাকা আমরা ট্রাভেল করেছিলাম। কক্সবাজার থেকে ঢাকা ভ্রমণ করেছিলাম ইউনিক সার্ভিসে। ইউনিক সার্ভিস একটি চমৎকার একটি সার্ভিস। সার্ভিস মাস্টার খ্যাত ইউনিক সার্ভিসে কক্সবাজার থেকে ঢাকায় আমরা খুবই অল্প সময়ে পৌঁছে গিয়েছিলাম। তারা কেন সার্ভিস মাস্টার তাদেরকে বলা হয় এবং কেন তাদের সার্ভিসের মানুষ যাত্রীরা কোনো ত্রুটি খুঁজে পায় না এবং কেন তারা সার্ভিসের জন্য সার্ভিস মাস্টার হিসাবে পরিচিত, এই বিষয়গুলো জানতে হলে দেখতে হবে আমাদের আজকের ব্লগটি। A to Z থাকছে আজকে, সাথে থাকুন, দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বিডি। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের কলাতলি বিচের ইউনিক সার্ভিসের যেই কাউন্টার, এটি কিন্তু মোটামুটি একটি গুছানো কাউন্টার বলা যায়। বেশ স্পেস আছে কাউন্টারটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাজানো গুছানো একটি কাউন্টার, যদিও এসির ব্যবস্থা নেই কাউন্টারটিতে। তো আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে তারা যেন খুব শীঘ্রই এসি নিযুক্ত করে দেন কাউন্টারটিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি আবদুল্লাপুর, গাবতলী সহ আপনারা যার যে স্থানের প্রয়োজন, ঢাকার ভিতরে কিন্তু আবদুল্লাপুর এবং গাবতলী পর্যন্ত আপনি যেতে পারবেন এই সার্ভিসটিতে। তো আমাদের বাস ছাড়ার সময় ছিল 9:45। ঠিক 9:45-এই কিন্তু বাস ছেড়ে দেয় কলাতলি বিচ থেকে, এবং সাথে সাথে কিছু দূর এগিয়ে কিছু যাত্রী এবং চকরিয়াতে বেশ কিছু যাত্রী ছিল। তারপর কিন্তু যাত্রী নিয়ে একেবারেই চিটাগং অর্থাৎ চট্টগ্রাম আমরা চলে আসি। তো চট্টগ্রাম আসার পর সেখান থেকেও বেশ কিছু যাত্রী নিয়ে কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে চলে আসি। তো এর মাঝে রোডটিতে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। কক্সবাজার থেকে চট্টগ্রামের যে রোড, এই রোডে মোটামুটি বলা যায় হচ্ছে অনেকটাই সরু এবং হচ্ছে ওভারটেকিং রোড নয় এটি। তারপরেও ইউনিক সার্ভিস অনেকটাই শান্তশিষ্ট সার্ভিস বলা যায়, অনেকটাই নিরিবিলি একটি সার্ভিস বলা যায়। এর পরেও আমাদের যিনি ড্রাইভার আছেন, ওনার স্কিল দেখলে আপনারা নিশ্চিত অবাক হবেন যে সার্ভিস মাস্টার খ্যাত ইউনিক পরিবহন অর্থাৎ ইউনিক সার্ভিস যিনি আছেন বা যারা আছেন তাদের ড্রাইভটা যদি এরকম হয়, তাহলে হচ্ছে অনেকটাই আপনি উপভোগ করতে পারবেন। কেননা আমাদের বাসে যারা যাত্রী ছিল প্রায় প্রত্যেকেই কিন্তু উপভোগ করতেছিলেন ওনার ড্রাইভিং। এবং রীতিমতো হচ্ছে যে কেন সার্ভিস মাস্টার বলা হয় ইউনিককে, বেশ কিছু রিজন আমি খুঁজে পেয়েছি, আজকে A to Z শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এশিয়া এয়ারকন নামের একটি বাস আছে। এর বাইরেও হচ্ছে মার্সা, সৌদিয়া, শ্যামলী, হানিফ সহ বেশ কিছু বাস আছে যাদের সাথে আমাদের তুমুল হচ্ছে লড়াই হয়। ফুল ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আমি বেশ কিছু কথায় বলতে হয় আপনাদের। অবশ্যই যারা ঢাকায় জব সেক্টরে কাজ করেন বা বিজনেস করেন অথবা দ্রুততার সাথে পৌঁছাতে চান, আমি বলবো হচ্ছে যে ইউনিক পরিবহন হচ্ছে এমন একটি সার্ভিস, অর্থাৎ ইউনিক সার্ভিস হচ্ছে নর্মালি আপনি আরামদায়কভাবে এবং অনেকটাই হচ্ছে সচেতনভাবে যারা ঢাকায় পৌঁছাতে চান এবং অল্প টাকার মধ্যে, আমি বলবো ইউনিক সার্ভিসের মতো সার্ভিস খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। খুবই আরামদায়ক সার্ভিস এবং নিরিবিলি শান্তশিষ্টভাবে ড্রাইভিং স্কিল, খুবই চমৎকারভাবে কিন্তু তারা সার্ভিস দিয়ে যাত্রীদের মন জয় করে নিয়েছেন। সার্ভিস মাস্টার খ্যাত কেন হচ্ছে বাংলাদেশে ইউনিক সার্ভিসকে সার্ভিস মাস্টার হিসাবে ধরা হয়, বেশ কিছু কারণ আছে। তাদের যাত্রীদের সাথে ওয়েল বিহেভিয়ার এবং যাত্রীদের সাথে তাদের যে কম্বিনেশন, প্রত্যেকটা যাত্রীকে তারা খুবই সমাদর করে থাকেন। প্রত্যেকেই যার যেই প্রয়োজন, নামাজের ব্যবস্থা থেকে শুরু করে বেশ কিছু সুবিধা কিন্তু তারা দিয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যে রোড, এই রোডে আছি। রোডটি দেখতে অনেকটা ভুতুরে রোডের মতো মনে হয়েছে আমার। তারপরও এই রোডে আপনারা ওনার ড্রাইভিং দেখলে রীতিমতো চমকে যাবেন। প্রত্যেকটি যানবাহনকে তিনি যেভাবে টেকনিক্যালি হচ্ছে ওভারটেকিং করে সাউন্ডলেসলি অর্থাৎ হর্ন ছাড়া এত সুন্দরভাবে হচ্ছে ওভারটেকিং করা যায়, রীতিমতো হচ্ছে চমকে যাওয়া। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একটি ভুতুরে একটি রোড বলা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর এখন আপনারা ড্রাইভিংটি কিছুটা উপভোগ করুন, দেখতেই থাকুন এবং সাথে থাকুন।
এন্থোসিজম এই ওয়ার্ডটা আপনি কই পাইছেন? এটা জিআরডির একটা ওয়ার্ড। মানে বুঝলাম কথাটা আপনি হ্যাঁ বুঝি হাইপ বলতেছে কিউরিয়াস ইউ আর সো কিউরিয়াস অ্যাবাউট দ্য ওয়ার্ড। বাংলায় বলেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন বিষয় হচ্ছে যে ওই আপনার আগামীকালকে এক্সাম না, তো গিয়ে রেজিস্ট্রেশন নিয়ে ভালো। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে কিভাবে রয়্যাল কোচের একটি অপারেটরকে আমরা ওটি দিয়ে চলে আসলাম, এবং সামনে দেখতে পাচ্ছেন মার্সা পরিবহন। মার্সা ট্রান্সপোর্টের সাথে আমাদের বেশ তুমুল লড়াই হয়, আপনারা দেখতেই পাবেন। যদিও মার্সা ট্রান্সপোর্টকে আমরা ওভারটেকিং করতে পারিনি, কিন্তু মার্সার সাথে আমাদের খুব ভালো খেলাধুলা চলে এই অবস্থাটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটি সরু রোডে যে এরকম ড্রাইভিং হবে সেটা যেন অকল্পনীয়। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মার্সার পিছনে পিছনে আমরা আছি, তো চলতেছিলাম মার্সার পিছনে এবং দ্রুততার সাথে আমরা কিন্তু এগোচ্ছিলাম। আমাদের গাড়ির স্পিডও কিন্তু মোটামুটি বলা যায় ভালোই ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মার্সার সাথে আমাদের একটি খেলাধুলা চলতেছে। তো আপনারা জানেন যে আমরা ঢাকা থেকে কক্সবাজার এসেছিলাম মার্সা ট্রান্সপোর্টে, তো সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ ছিল, দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে মার্সা ট্রান্সপোর্ট কেন বাংলাদেশের মধ্যে ঢাকা কক্সবাজার রুটে মার্সা ট্রান্সপোর্টের বিকল্প কেউ নেই। তো আপনারা সেই ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমরা মার্সার পিছনে পিছনে আস্তে আস্তে কিন্তু এখন আমরা অনেকটাই চিটাগংয়ের কাছাকাছি চলে আসি। তো সামনেই দেখতে পাচ্ছেন এশিয়া এয়ারকন নামের একটি কোচ আছে, তো এটিকেও কিন্তু আমরা ওভারটেকিং করে চলে যাচ্ছি। তা আপনারা দেখতেই পাচ্ছেন রোড কিন্তু পুরো ক্লিয়ার, এবং এই রোডে তিনি খুবই চমৎকারভাবে ড্রাইভিং করতেছিলেন, খুবই এনজয় করতেছিলাম আমরা সবাই, কিন্তু দেখতেছিলেন ওনার ড্রাইভিং স্কিল। তো যদিও বলা যায় যে মার্সা বা অন্যান্য যে অপারেটরগুলো আছে সেগুলোর মতো কিন্তু অতটা দ্রুতগামী নয় ইউনিক সার্ভিস, তারপরেও ওনার যে স্কিল দেখলাম মোটামুটি বলা যায় খুবই চমৎকার। তো এত সুন্দরভাবে যে উনি এত চমৎকারভাবে ওভারটেকিং করে সেফলি আমাদের খুব দ্রুততার সাথে ঢাকায় পৌঁছে দিবে, সেটা যেন খুবই বলাই বাহুল্য। তা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আরেকটি অপারেটর আছে রিল্যাক্স ট্রান্সপোর্ট, তো রিল্যাক্সকেও কিন্তু আমরা ওভারটেকিং করে চলে আসি। বেশ কিছুক্ষণ তার সাথেও কিন্তু আমাদের খেলাধুলা চলে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এতক্ষণ ধরে আমরা রিল্যাক্স ট্রান্সপোর্টের সাথেই ছিলাম, এবং ওভারটেকিং করে কিন্তু আমরা চলে আসছি। অলরেডি কিন্তু আমরা চিটাগংয়ের কাছাকাছি আছি। এই রোডটি যেন একটি ভুতুড়ে রোডই বলা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ছোটোখাটো বেশ কিছু টমটম থেকে শুরু করে বেশ কিছু গাড়ি বা বেশ কিছু যে লোকাল যেই টমটমগুলো ছিল এগুলো কারণে কিন্তু অনেকটাই আমাদের একটু বেগ পেতে হয়। তবুও কিন্তু উনি চমৎকারভাবে ড্রাইভিং করে দ্রুতই চিটাগং চলে আসে। তো আপনারা চিটাগং থেকে ঢাকার যে রোড সেটি আরও ইন্টারেস্টিং বিষয় আছে, খুবই চমৎকারভাবে তিনি চলে আসেন, এবং বেশ কিছু ওভারটেকিং ছিল। কক্সবাজার থেকে চিটাগং আসতে আমাদের মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মতো সময়ের প্রয়োজন হয়েছিল। তো
তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চিটাগাংয়ের কাছাকাছি আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রায় চিটাগাংয়ের কাছাকাছি আছি, এবং চিটাগাংয়ের যে ব্রিজ আছে, অর্থাৎ কক্সবাজার চিটাগাংগামী যে ব্রিজটি আছে, এটি আমরা এখন ব্রিজের এখানে আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চিটাগাংয়ে থেকে বেশ কিছু যাত্রী নিয়ে আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে আসি, এবং খুবই অল্প সময় কিন্তু আমাদের চলে আসি আমরা কুমিল্লার হোটেল আমাদের বিরতি দেওয়া হয়, এবং সেখানে 20 মিনিটের বিরতির পর কিন্তু আমাদের বাসটি আবার চলা শুরু করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন হোটেল বিরতির কাছাকাছি আছি। এটি কিন্তু ঢাকা চিটাগাং হাইওয়ে, অর্থাৎ চিটাগাং থেকে ঢাকায় আমরা খুব অল্প সময়ে পৌঁছে যাই। যদিও উনি খুব নিরিবিলি ড্রাইভিং করতেছিলেন, তারপরেও আমরা কিন্তু দ্রুততার সাথেই পৌঁছে যাই ঢাকা কুমিল্লার যেই হোটেলটি আছে সেটিতে। হোটেলটি খুবই মানসম্মত একটি হোটেল, খুবই চমৎকার লেগেছে। যদিও খাবারের প্রাইসগুলো আমার কিছুটা বেশি মনে হয়েছে, তো তারপরেও যে আমি দেখেছি যে মিডওয়ে ইন এই হোটেলটি মোটামুটি অনেকটাই ভালো, এবং নিরিবিলি একটি পরিবেশ কিন্তু তাদের রয়েছে। তো বন্ধুরা, এখন আমরা একটু দেখে নেই যে আমরা ভ্রমণ করলাম যেই বাসটিতে, এই বাসের যেই সিটগুলো আছে, এবং এই সিটগুলো আসলে অ্যাকচুয়ালি কীরকম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সিটগুলো কিন্তু অনেকটাই চমৎকার সিট। এটি কিন্তু মার্সিডিজ বেঞ্জ যুক্ত সিটগুলো, খুবই চমৎকার, এবং সিটগুলো কিন্তু আরামদায়ক, এবং লেগ রেস্ট থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনি এই সিটটিতে পেয়ে যাবেন। এই বাসে কিন্তু মাত্র 36টি সিট অবস্থিত, এবং এই 36টি সিটের মধ্যে কিন্তু প্রত্যেকটি সিটই খুবই আরামদায়ক, চমৎকার। তো আমরা এখন ঢাকার কাছাকাছি আছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে টোল দিয়ে কিন্তু আমরা গোমতী সেতু, মেঘনা সেতু এবং কাঁচপুর ব্রিজ খুব দ্রুততার সাথেই চলে আসি। তো আপনারা দেখতেই থাকুন এবং সাথে থাকুন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, এটি বাসের ভিতরের অবস্থাটি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন কিন্তু ঢাকায় চলে আসছি। তো আমরা ঢাকার ফকিরাপুলে নেমে যাব। তো রীতিমতো আমরা খুব অল্প সময় কিন্তু ঢাকায় পৌঁছে যাই। আমাদের সর্বমোট সময় লেগেছিল মাত্র 10 ঘন্টার মতো ঢাকায় আসতে, ইনক্লুডিং বিরতি সহ, অর্থাৎ হোটেল বিরতি সহ কিন্তু আমাদের সর্বমোট 10 ঘন্টার মতো সময় লেগেছিল। বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা ফকিরাপুলের দিকে যাচ্ছি। তো আমি এখানে নেমে যাব, এবং ড্রাইভার সাহেবের সাথে হ্যান্ডশেক করে কিন্তু আমি এখন নেমে যাব। তো বন্ধুরা, পরবর্তীতে কোন রুটে আপনারা ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে থাকি। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ফার্স্ট ক্লাস ভিডিওর সাথেই থাকুন। অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।